আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকটন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আমি জুয়েল। আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে ফাইবারের একটা লেটেস্ট আপডেট। যে আপডেটটা হলো আমি এখানে প্রায় আধা ঘন্টা সময় আগে পেয়েছি। তো এই আপডেটের উপকারিতা কি, এটার উপকারিতা কি, এটা কিভাবে কাজ করে, সবকিছু আপনাদের সাথে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব এবং আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে ইন্ট্রোর পরে মূল ভিডিও শুরু করা যায়। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা নোটিফিকেশন আসছে। তো আমি এখন এই নোটিফিকেশনটা চেক করব। তো এখানে এই লেখাটা দেখে কিন্তু বুঝতে পারছেন যে এটা হচ্ছে আমাদের রেটিং সম্পর্কিত একটা আপডেট। এখন আমি এই আপডেটটা দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আসলে এটা জিনিসটা কি। তো আসলে আমি এখানে প্রথমে ইংরেজিতে পড়বো, তার হচ্ছে আপনাদেরকে বাংলাতে বোঝানোর চেষ্টা করব। এখানে একটা বিষয় হচ্ছে আমি মনে করি যে আমার এখানে বাংলা বোঝানোর আগে এই বিষয়টা আপনাদেরকে জানানো উচিত। আপনারা জেনে থাকেন যে ফাইবারে কিন্তু এখন সাকসেস স্কোর কাউন্ট করা হয়, আপনি কতটুকু সাকসেস সেটা বোঝানোর জন্য। তো এই সাকসেস স্কোরটা হচ্ছে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে এই স্কোরটা নির্ধারণ করা হয়, যেটা সম্পর্কে আমি এখানে পুরো একটা ভিডিও করছি, যেখানে আমি বিস্তারিত আলোচনা করছি কি কি বিষয়ের উপর এই সাকসেস স্কোরটা নির্ধারণ করা হয়। তো এখানে হচ্ছে আমাদেরকে যখন ক্লায়েন্ট রেটিংস দেয় বা রিভিউ দেয়, সেটা হচ্ছে একটা পার্ট যেটা থেকেও আমাদের এই সাকসেস স্কোরটা কাউন্ট করা হয়। এখানে তারা যে বিষয়টা এখানে লিখতেছে, পাবলিক রেটিংস উইল নাও অনলি রিফ্লেক্ট দ্য ফার্স্ট 2 years অফ ইয়োর অ্যাক্টিভিটি। এখানে যার বাংলা দ্বারা সেটা হচ্ছে লাস্ট 2 বছরের আপনার যে রেটিংস আছে সেটা হচ্ছে আপনার সাকসেস স্কোরের সাথে সংযুক্ত হবে। এর আগে যেগুলো আছে সেগুলো হচ্ছে বাতিল হয়ে যাবে, আপনার সাকসেস স্কোরের মধ্যে যুক্ত হবে না। এখানে যদি আমি দিনের ক্ষেত্রে বলি তাহলে হচ্ছে 2 বছরে যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে 365 ইন্টু 2, তো সেক্ষেত্রে দাঁড়ায় লাস্ট 730 দিনের রেটিংসটা কিন্তু আপনার এখানে কাউন্ট করা হবে। এর আগে 731 দিনের আগে যে রেটিংটা ছিল এটা কিন্তু আপনার রিসেন্ট সাকসেস স্কোরের ক্ষেত্রে যুক্ত হবে না বা কোনোভাবে কানেক্টেড না, এটা হচ্ছে আপনার সাকসেস স্কোরের বাহিরে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন দিস চেঞ্জ aims to better represent your current performance. As we know, skill continuously improve and recent project based showcase capabilities. তো তারা যেটা এখানে বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনার বর্তমান অবস্থা কেমন বা আপনার বর্তমান কাজের পারফরমেন্স কেমন সেটা এখানে তারা প্রকাশ করার চেষ্টা করতেছে। কারণ আপনার 2 বছর আগে যে এরকম স্কিল ছিল এখন কিন্তু আপনার সেরকম স্কিল থাকার কথা না। হয়তো আপনার উন্নতি হয়েছে অথবা সময়ের সাথে সাথে নিজের স্কিল যেভাবে আপডেট করতে হয়, যদি আপনি আপডেট না করে থাকেন তাহলে আপনার অবনতি হবে, এটাই স্বাভাবিক। তাদের এটাই হচ্ছে উদ্দেশ্য, আপনার বর্তমান অবস্থা কেমন সেটা তারা এখানে দেখাতে চায় সাকসেস স্কোরের মাধ্যমে। তারপর এখানে যে বিষয়গুলো আছে আসলে এগুলো আমি এখানে পড়তেছি না, আপনারা নিজে থেকে পড়ে নেবেন, কারণ সবগুলো যদি আমি এখানে পড়তে যাই অনেক সময় প্রয়োজন, যেটা হচ্ছে বিরক্তিকর একটা কারণ হয়ে দাঁড়ায়। এখানে মূল বিষয়গুলো জাস্ট আপনাদেরকে আমি এখানে বোঝানোর চেষ্টা করব। তারপর এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে পাবলিক ফিডব্যাক ফর্ম কোয়েকশন। তো এটা হচ্ছে ক্লায়েন্ট যখন আমাদেরকে রিভিউ দেয় বা রেটিংস দেয় তারা হচ্ছে এই বিষয়টাতেও আপডেট নিয়ে আসছে। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তমান সিস্টেম যখন তারা আমাদেরকে রেটিংস দেয়। তো আসলে এই বিষয়ে আমি আরো একটা ভিডিও করছি যেখানে আমি একজন বায়ার হিসেবে একজন সেলারকে অর্ডার করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একজন বায়ার কিভাবে আমাদেরকে অর্ডার করে, কিভাবে রেটিংস দেয়, কিভাবে টিপ দেয়, সবকিছু এ টু জেড আমি অর্ডারের পরে অর্ডার কমপ্লিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আই বাটন থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন বেসড অন ইউর এক্সপেকটেশন হাউ ওল্ড ইউ রেট দ্য কোয়ালিটি অফ ডেলিভারি। এটা হচ্ছে আপনার ডেলিভারি কোয়ালিটি কেমন সেটা এখানে তারা নির্ধারণ করে। তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 5 স্টার যেটা এটা হচ্ছে এক্সেপশনাল। তারা আসলে আবার জানতে চায় যে এই এক্সেপশনাল রিভিউটা কেন বায়ার দিচ্ছে। এই যেখানে এমসিকিউ এর মতো আছে এগুলো হচ্ছে ক্লায়েন্ট টিক মার্ক দিয়ে এখান থেকে হচ্ছে তারা আমাদেরকে দেখাতে পারে আসলে কোন কোন বিষয়ে আমরা তাকে সন্তুষ্ট করতে পারছি। তো এটা হচ্ছে এখানে আপডেটেড ফর্ম যেটা হচ্ছে কোয়েকশন রেটিংস ফর্মস আর কি। তারপর যে লাস্টের যে আপডেটটা আছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট, এডিটিং রিভিউস আফটার সাবমিশন। তারপর হচ্ছে এখানে নিউ, এটা হচ্ছে লিখেই আছে, এটা হচ্ছে আগে ছিল না, এটা জাস্ট এখন নতুন আপডেটের মাধ্যমে এটা নিয়ে আসছে। তো এখানে যেটা এখানে লিখতেছে তারা, আওয়ার রেটিংস এন্ড রিভিউ পলিসি হ্যাজ বিন আপডেটেড ফ্রম নাও অন বায়ার্স উইল হ্যাভ the ability to edit their reviews themselves for up to 14 days or until the seller submits their review. তো আপনারা জেনে থাকেন ক্লায়েন্ট যখন আমাদেরকে রিভিউ দেয় তখন কোনো কারণে যদি সে রিভিউটা পরিবর্তন করতে চায় তখন তাদেরকে ফাইবার সাপোর্টে যোগাযোগ করে তারপর হচ্ছে রেটিংসটা পরিবর্তন করতে হয়। যেমনটা আমার সাথে হয়েছিল, আমাকে একজন ক্লায়েন্ট ভুল করে 4 স্টার রিভিউ দিয়ে দেয় কিন্তু সে আমার কাছে সম্পূর্ণ সন্তুষ্ট ছিল। তারপর আমি তাকে বোঝাতে সক্ষম হলাম যে আসলে এই রেটিংসটা আমার জন্য
ক্ষতিকর, আমার প্রাপ্য হচ্ছে 5 স্টার রেটিংস। তো সেটা বোঝার পরে সে কি করে, ফাইবারের সাপোর্টের সাথে যোগাযোগ করে তারপর হচ্ছে রেটিংসটা আপডেট করে সে 5 স্টার রিভিউ দেয়। এখন বর্তমান যে আপডেটটা আছে সেই আপডেট আসার পর এখানে যেটা উল্লেখ করছে সেটা হচ্ছে ক্লায়েন্ট যখন রিভিউ দিয়ে দিবে তখন সে 14 দিনের ভিতরে নিজে থেকে এডিট করে আবার এটা পরিবর্তন করতে পারবে। তো আপনারা একটা বিষয় জেনে থাকেন, ক্লায়েন্ট যখন আমাদেরকে রিভিউ দেয় তখন কিন্তু সরাসরি আমাদের প্রোফাইলের মধ্যে এটা পাবলিশ হয় না। আমরা যখন আবার ক্লায়েন্টকে রিভিউ দেই তখন রেটিংসটা আমাদের প্রোফাইলের মধ্যে পাবলিশ হয়। তো এই বিষয়টা হচ্ছে তারা এখানে উল্লেখ করে দিছে, যদি আমরা রিভিউ না দেই তো সেক্ষেত্রে সর্বোচ্চ সে 14 দিন পর্যন্ত সময় পাবে রেটিংসটা পরিবর্তন করার। আর যদি আমরা রিভিউ দিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন আপ টু 14 ডেজ অর আনটিল দ্য সেলার সাবমিট দেয়ার রিভিউ। তো এখানে বিষয়টা স্পষ্ট আমি যতটুকু বুঝতে পারছি, যতক্ষণ না পর্যন্ত আমরা ক্লায়েন্টকে রিভিউ দিচ্ছি ততক্ষণ পর্যন্ত সে এটা এডিট করতে পারবে এবং সর্বোচ্চ 14 দিন পর্যন্ত। 14 দিন পরে সেটা হচ্ছে অটোমেটিকলি আমাদের প্রোফাইলের মধ্যে পাবলিশ হয়ে যাবে। তারপরে এখানে যে বিষয়টা আর উল্লেখ করছে সেটা হচ্ছে উইচ এভার কামস অনার ওয়ান্স এ রিভিউ পাবলিশ ইট ক্যান নো লঙ্গার টু বি এডিটেড বাই বায়ার, সেলার অর কাস্টমার সাপোর্ট। তো এখানে আরো একটা বিষয় তারা উল্লেখ করতেছে, যখন একটা রিভিউ পাবলিশ হয়ে যাবে তখন সেলার অথবা বায়ার অথবা ফাইবারের যে কাস্টমার সাপোর্ট আছে কেউই এটা পরিবর্তন করতে পারবে না। তারপর যেটা এখানে বলছে অনলি রিভিউজ দ্যাট ভায়োলেট আওয়ার টার্মস অফ সার্ভিস অ্যান্ড কমিউনিটি স্ট্যান্ডার্ডস উইল বি রিমুভড। তারপর এখানে তারা এই বিষয়টা বলছে তাদের যদি কোনো ধরনের রুলস ভঙ্গ করে তো সেই ক্ষেত্রে শুধু তারা এই ধরনের রিভিউ রিমুভ করবে, তাছাড়া এখানে কোনোভাবে রিভিউ পরিবর্তন করার কোনো সুযোগ নেই। তো এই ছিল আজকের আপডেট। আমি যতটুকু বুঝি বা যতটুকু জানি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। কোনো ভুল ত্রুটি হলে আপনারা কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম টিউটোরিয়ালের ভিতরে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।